গোলাম আলত্তগিনী বাদশাহ। এ বাদশার বাড়িতে গোলামগিরি করে সবত্তগিন। এই সবত্তগিন গোলামের একটা ছেলে ছিল, যে ছেলেটা গজনবীর সুলতান, সুলতান মাহমুদ। বুঝাইতে পারছি? যে সুলতান মাহমুদ ভারতবর্ষে গজনবীতে 17 বার আক্রমণ করে সোমনাথ মন্দির উনি দখল করে জয় করে সেখানে মসজিদ বানায়। এই মন্দির 17 বার আক্রমণ করে, কেন বলে বাদশাহ ছিল জালেম, মুসলমানদের কাছ থেকে কেড়ে কেড়ে টাকা পয়সা নিয়ে উনি 450 মণ সোনা দিয়ে মন্দির বানাইছিল। সে মন্দিরটাকে উদ্ধার করেছিল সবত্তাদিন গোলামের একটা মাত্র ছেলে গজনবীর সুলতান, যার নাম সুলতান মাহমুদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদের বাবার নাম সবত্তগিন। আর এই সবত্তগিন গোলাম যে বাদশার বাড়িতে থাকে ওই বাদশার নাম আলত্তগিন। ভাইজান, আপনারা উঠবস করতেছে, উঠবস করলে অসুবিধা, একটু বসেন। আপনারা আজকে আমার প্রারম্ভের একটা কথা মানবেন। কি কথা? লোকমান হাকিম তার ছেলেকে বলল, বাজান অমুক গ্রামে যাইও, এক লোকের কাছে কিছু টাকা পাই, তবে তুমি যদি ওই গ্রামে যাও, ওই গ্রামে একটা মেয়ে আছে, সমস্ত এলাকার লোক তোমাকে, মেয়েটাকে তোমার কাছে দিয়ে দিতে চাইবে, তুমি মেয়েটাকে বিয়ে কইরো না। তবে কোন মুরব্বী, কোন বয়স্ক লোক যদি কোন উপদেশ দেয় তার কথা তুমি মাইনো। ওই গ্রামে যখন ওই ছেলেটা গেছে, এলাকার লোকটাকে খুব সম্মান করে ইজ্জত করে এখন বলতেছে মেয়েটাকে বিয়ে করতে হবে। উনি বলেন আমি পারবো না। এক বৃদ্ধা বলতেছে, বাজান আমি তো মুরব্বী মানুষ, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বিয়ে করো। বলেন সুবহানাল্লাহ। মুরব্বীর কথা ফেলতে পারলেন না, বিয়ে করলেন। বিয়ে করার পর বলতেছে, বাবাজি আমি এই যে একটা বদলি দিলাম তোমারে, একটা বদলি দিলাম, বাসার ঘরে বিবিকে এই বদলির ভিতরে পেশাব করাইবা। পেশাব করানোর পর তারপরে বিবির সঙ্গে যা করার তুমি করো, কিন্তু শর্ত আগে পেশাব করাইতে হবে। ও আমার দরদি আলেম, লোকমান হাকিম তার ছেলে ওই মেয়েটাকে মুরব্বীদের কথা মতো ওই মেয়েটিকে বিয়ে করলেন। বিয়ে করার পরে এই মেয়েটিকে বলতেছে, আজকে তুমি আমার বিবি, আমি তোমার স্বামী। তোমাকে একটা কথা বলি, আমার বিশ্বাস আমার কথা তুমি ফেলে দেবে না, তুমি রাখবে। কারণ আজকে বাসর ঘরে তুমি যদি আমার জীবনের প্রথম কথাটি রাখতে পারো, আমার বিশ্বাস পুরা জিন্দেগীর সমস্ত কথা তুমি রাখতে পারবে। সুবহানাল্লাহ। ও দরদিরা একটু খেয়াল করে শোনো, পোলার ব্রেন ভালো হয় না, তেরা চোখ হয়, 2 আঙ্গুলি কেন হয়? আইয়ুব আলাইহিস সালামের 2 আঙ্গুলি, কি ঠিক না ঠিক? যাগো 2 আঙ্গুলি হয়, তাকে কপালটা বড় ভালো। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব চমৎকার ঘটনা। আল্লাহর নবী নানি স্বপ্নে দেখছে, তাই না? খেলা স্বপ্নের লোকমান হাকিমের ছেলে ওই বদলি নিয়ে বললেন, তুমি তো আমার বিবি, জীবনের প্রথম কথা যদি তুমি মানতে পারো, পুরা জিন্দেগীর সমস্ত কথা তুমি মানতে পারবে। আমার বিশ্বাস আমাকে তুমি অপমান করবে না। আমার বদলিটা তোমার কাছে দিলাম, এই বদলির ভিতরে তুমি পেশাব করো। ওই মেয়েটা যখন ওই বদলির ভিতরে পেশাব করার জন্য ভিতরে যায়, পেশাব করার সঙ্গে সঙ্গে মেয়েটা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। পড়ে গেলে এই ছেলে ওই মেয়েটাকে আবার সুস্থ করেন। সুস্থ করার পর বাসর ঘরে আনে। বাসর ঘরে আনার পরে সকাল যখন হয়ে যায়, 5টি ছেলে এই মেয়েটার ঘরের ভিতরে আসে। কারণ সাদিকর নাজক হয়, फिर गले में तक है सदीमा कुन सदीमा कुन सदीमा। লোকমান হাকিম কেন বিয়ে করতে না করেছিল? বলে এই মেয়েটাকে লোকমান হাকিমের ছেলে বিয়ে করার আগে এই মেয়েটির আরো 9টি বিয়ে হয়েছিল। 9টি বিয়ে হওয়ার পরে যে ছেলে এই মেয়েটিকে বিয়ে করে, বিয়ে করার পর যখন বাসর ঘরে যায়, আর বাসর ঘরে গেলেও আমার দরদিরা রে, এই মেয়েটির
গোপনাঙ্গের ভিতরে বিষাক্ত 2টি সাপ ছিল। যখন স্বামী স্ত্রী মিলিত হয়, সঙ্গে সঙ্গে স্বামীর গোপনাঙ্গে ওই সাপ যখন কামড় দেয়, সঙ্গে সঙ্গে ওই ছেলেটা বাসর ঘরে মারা যায়। এই কারণে লোকমান হাকিম বলেছিল, বাজান রে, ওই গ্রামে গেলে সবাই ইজ্জত করবে, সবাই সম্মান করে একটি মেয়েকে বিয়ে দিতে চাইবে, তুমি ওই মেয়েটিকে বিয়ে করো না। তবে কোন মুরব্বী লোক, কোন সম্মানী লোক যদি তোমাকে কোনো উপদেশ দেয়, তার কথাকে তুমি ফেলে দিও না। খুব খেয়াল। ও আমার দুর্দিনের হযরতে লুকমান হাকিমের ছেলে, সবাই মনে করেছে মারা গেছে। এই কারণে পোস্টমর্টেম করার জন্য, ওই মরা লাশটাকে কাটার জন্য 5 জন ডুম ওই মেয়েটার বিয়ে রাত্রিতে সকালবেলা ওই ঘরে এসে উপস্থিত হয়ে যায়। আর আসার পর দেখে এই ছেলেটা মারা যায় নাই। অবাক হয়ে গেছে, কারণটা কি? ওই বৃদ্ধাকে যখন ডাকলো, বৃদ্ধা বলতেছে, বাবা গো তুমি শোনো, বলে মেয়েটার 9টি বিয়ে হয়েছিল। বাসর ঘরের ভিতরে যখন স্বামী স্ত্রী মিলেমিশা করে, তখন গোপনাঙ্গে থেকে ওই সাপ 2টি ছেলেটাকে কামড় দিলে ছেলেটা মারা যায়। এই কারণে তোমার বাবা না করেছিল। আর আমি তোমাকে একটা বদলি দিয়েছিলাম, বলে তোমার বিবিকে সর্বপ্রথম তুমি এই কাজ করাইবা, তোমার বিবি যেন এই লোটার ভিতরে বা বদলির ভিতরে আগে পেশাব করে নেয়। কারণ যে বদলি তোমাকে আমি বাজান দিয়েছিলাম, এই বদলির ভিতরে বিষাক্ত একটা সাপ আমি দিয়ে দিয়েছিলাম। বিষাক্ত সাপ দেওয়ার পরে পেশাব করার জন্য এই বদলিকে তার নিচে রাখলো। নিচে রাখার সঙ্গে সঙ্গে ওই মহিলার গোপনাঙ্গে ওই বদলিতে যে সাপ ছিল, ওই সাপের সজাতি 2 সাপ ওই গোপনাঙ্গের ভিতরে ছিল। এই সাপটাকে যখন ওই 2টি সাপ দেখেছে, ওই 2টি সাপ আর ওই জায়গায় থাকা পারে নাই, ওই বদলির ভিতরে চলে আসলে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও। সুবহানাল্লাহ। এই কারণে অনেক কিছু আছে, একটু ধারণা করা যাবে না, ঠিক না? ঠিক, ধারণা করা যাবে না। মুরিদ পিসাবের সঙ্গে যায়, পিসাব হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায়, দেখে সুন্দর একটা বাংলার ভিতরে একটা কদু দৌড় দেখায়, পিসাব একটা সোনা দিচ্ছে, কয় না হুজুরে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে কাম করতেছে, ভালো দেখা যায় না। হুজুর কয়, পিসাবটা তোমরা খুব ধারণা করো না, তোমরা খুব ধারণা করো না। কিছু দূর গেছে, দেখে একটা গাছের সুন্দর কমলা, হুজুর যে কি করছে, সোনা দিচ্ছে, পছন্দ করতেছে না মহিলাম। কিছু দূর যাওয়ার পর দেখে খুব সুন্দর তরুণী তরুণী সুরুচি একটা মেয়ে, এ আল্লাহ বলি, মেয়েটারে দৌড়াইতে, মেয়েটারে জড়িয়ে ধরে মেয়েটারে সুমা দিচ্ছে। মুরিদরা বলতেছে, হুজুর কাজটা ভালো করলেন না, খুব পরিচিত কাজ, আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলি কয়, একটু ধারণা করো না, খারাপ মন্তব্য করো না। কিছু দূর দূরে চলে গেছে, যাওয়ার পর দেখে কামার, আপনি বেলাটা কি কয় জানি না, কামার ছিলেন না, বড় বড় লোহা, বড় বড় রথগুলি আগুনের ভিতরে পোড়া দিয়ে, তারপরে কি করে কয়লার ভিতরে দিয়ে বাতাস দেয়, ওইটা পড়তে পড়তে লাল টকটকা হয়ে যায়, ঠিক না? ঠিক, ওই কামার লাল টকটকা ওই লোহাটাকে যখন বের করছে, এত সুন্দর দেখা যাইতেছে, আল্লাহর ওলি আর সহ্য করতে পারে নাই, দৌড়া যায় ওই জায়গার ভিতরে একটা সুমা দিতে। একটা মোমবাতির আগুন যদি জ্বালান, ওই মোমবাতির আগুনের ভিতরে এই আঙুলিটা দ্রুত গতিতে বাড়াবাড়ি নেওয়া যায়, আনা যায়, কি ঠিক না? ঠিক, কিন্তু পুরা লোহার ভিতরে আপনি যত দ্রুত গতিতে হাসলাম না কেন, আপনি এমনি ছেড়ে দেয় না, কি ঠিক না? ঠিক। আর আল্লাহ কি বলছে, দৌড়াইয়া যায় ওই লোহার ভিতরে যখন চুমা দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলতেছে, ও আমার বাবাজিরা রে, এই লোহার ভিতরে তো আমি একটা সুমা দিলাম, এইরকম একটা সুমা তোমরা এই লোহার ভিতরে দিয়ে আমাকে দেখাও।
আমি বারবার বলতেছি তোমাদেরকে প্রতারণা কইরো না, কারণ আবু বকরের মহব্বত আর আবু জেহেলের মহব্বত এক ছিল না। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীরে দেখছে, আবু জেহেল আল্লাহর নবীরে দেখছে। আবু বকর সিদ্দিক জান্নাতি মানুষ, আবু জেহেল জাহান্নাম। ঠিক নেবে ঠিক? কিসের ব্যাপার? ইমানের ব্যাপার। কি ঠিক নেবে ঠিক? যার যতটুকু ইমান সে যতটুকু আমল করবে। প্রত্যেকটা মানুষ, আমরা যে খানা খাই আমাদের আমলের উপরে, ও ভাইজান, আমাদের আমলের উপরে আমাদের রিজিক আসবে। আপনি যেরকম আমল করবেন, যে সপ্তাহে ভালো আমল করবেন, ওই সপ্তাহে ভালো খাবার আপনার সামনে আসবে। আপনি আমল ভালো করেন নাই, খানাও রিজিকও ওই রকম রিজিক আসবে। ও আমার দরদি আলেম, যেই কথা আমি বলতেছিলাম, আইয়ুব আলাইহিস সালাম 4টি বিয়ে করেছে। কয়টি? 4টি। জোরে বলেন কয়টি? 4টি। বাসর ঘরের প্রথম ঘরের কথা, প্রথম দিনের কথা যে মানতে পারে, সে পুরা জিন্দেগির কথা সব মানতে পারবে। কি ঠিক না ঠিক? আমরা আজকে প্রথম থেকে নিয়ত সমস্ত কথাগুলি ইনশাআল্লাহ মানবো। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। হাত তুলেছে দিয়ে কে কে পারবেন? সবাই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি পারেন সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, একদম দাঁড়িয়ে যান, একদম দাঁড়ান, সবাই একদম দাঁড়ায় যান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসবেন না, পিছের ভাইরা বসতেছে, খুব কষ্ট হইতেছে আমি দেখছি। আপনারা একদম আগে আসেন, একদম আগে আসেন, একদম আগে আসেন, আসেন, একদম আগে আসেন। লা ইলাহা, একদম আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমি আলোচনা একটু দীর্ঘক্ষণ করবো, যেহেতু আপনাদের কাছে বলছি, জিকির করেন লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করেন, ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিরা ছিল 30 ভাই, একটা মাত্র বোন। সেই বোনের নাম ছিল সামিরা বেগম। এই সামিরা বেগম হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির মধ্য থেকে আশ্চর্য দেখছো কি? আশ্চর্য ব্যাপার, শয়তান ওখানে ঢুকলে করে। বসো, এখানে বসো, বসো। তুমি যদি গুসা করো, তুমি তো রাগ করো, তাইলে তো তুমি হাইরে গেলা। কি ঠিক না ঠিক? রাগের ভিতর রাগ হলো আগুন। যেহেতু মানুষের শরীরে আল্লাহ আগুন দিছে, এই আগুন যদি তুমি থামাই রাখা না পারো, তাহলে তো তুমি কামিয়াবি হইতে পারলো না। বসো। তুমি যদি অহংকার করো, তাহলে তো সমস্যা। টঙ্গীর ময়দানে বড় বড় আলী ওলামা এমবিবিএস ডাক্তার, তাদের মাথার ভিতরে পাড়ায় যাইতেছে, পাও পাড়ায় যাইতেছে, তারপর সে কিছু পায় না, বরঞ্চ ওই আরো কয়, ভাই আপনি যাবার পায়ে পাড়া দিলেন, আপনি কি আঘাত পাইছেন, আপনি কি কষ্ট পাইছেন? দেখছেন কি ব্যবহার? এই ব্যবহার পরিবেশের ভিতরে আসা শিখতে হইব। কি শিখতে পারছি? ভাই এমন একটা নবী, এমন একটা নবীর উম্মত আমি, আপনি যে কোরআনে আলোচনা হইতেছে, এর উপরে তার পৃথিবীর আর মূল্যবান কোন দামি জিনিস থাকতে পারে না। আর সে দামি জিনিসের কাছে দামি মানুষগুলি আসে। কি ঠিক না বেশি? দামি মানুষগুলি যদি অন্যরকম করে শয়তানের প্রতারণা, তাইলে তো অসুবিধা। আল্লাহর নবী ইহুদি বলতেছে, মোহাম্মদ তুমি শুনো, আমি খেজুরের বিচি দিলাম, এই খেজুরের বিচিটা বনে
কালকে যদি খেজুর গাছ বানিয়ে খেজুর ধরিয়ে পাকা খেজুর খাওয়াইতে পারো আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী বললেন খেজুরের বিচি দাও। আল্লাহর নবী খেজুরের বিচি নিলেন, খেজুরের বিচিটা বুনে দিলেন। বুনে দেওয়ার পর রাত যখন 10টা বাজে, রাত 10টার সময় এই ইহুদি এই খেজুরের বিচি রাত 10টার সময় উঠিয়ে নিয়ে গেছে। কি করছে? উঠিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই ইহুদি পরের দিন আসছে। পরের দিন আসার পর বলতেছে, মোহাম্মদ তুমি খেজুর খাওয়াবো না, আমাকে নিয়ে চলো। ঠিক আছে চলো। আল্লাহর নবী ইহুদিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দেখে যে দিব্যি একটা খেজুর গাছ হয়ে গেছে। 17 থেকে 18 মন খেজুর ধরে পেকে গ্রাম ছড়াই গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবীকে বলে, মুহাম্মদ জীবনে অনেক খেজুর আমি খেয়েছি, কিন্তু এমন আশ্চর্য খেজুর আমি কোনোদিন খাইনি। বলে কেমন আশ্চর্য? বলে আমি যতগুলি খেজুর আমি খাইলাম, একটা খেজুরের ভিতরে আমি একটা বিচিও পাইলাম না। আল্লাহর নবী বলে, বিচি তুমি কোত্থেকে পাইবা? গতকালকে রাত্রিবেলা তো তুমি খেজুরের বিচি উঠিয়ে নিয়ে গেছ। এখানে বসছেন, খবরদার ঝগড়া করা যাবে না। শরীরে রক্ত আছে তাই কি, শরীরে আগুন আছে তাই কি, শরীরে তো পানিও আছে। আছে কি নাই? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আল্লাহর নবী আল্লাহকে বলে, আল্লাহ সবচেয়ে শক্তিশালী কি? সুবহানাল্লাহ, কত সুন্দর আলোচনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরে বসতে দেন, একটু পিছাবেন, একটু পিছাবেন ভাই, বসতে দেন, বসতে দেন, একটু পিছান, একটু পিছান, বসতে দেন। বড় হয়ে গেছে, বয়স্ক মানুষ, ভালো মানুষ। বাবাজি কত? 9 মাস। আল্লাহ রাহাত দারাজ করুক, সুস্থ রাখো। সবাই বলেন আমিন। আল্লাহ ওনার ব্রেনটাকে আল্লাহ ভালো করে দেয়। সবাই বলেন আমিন। 60 বছর পর থেকে বান্দার ওনাটা আল্লাহ হালকা করে দেয়, কারণ তারা অন্য কিছু করার মতো শক্তি থাকে না। কি ঠিক না বেশি? বিদায় কিছু বললেন না, চুপ করেন। অহংকার, সবাই অহংকার পতনের মূল। ঠিক না বেশি? আবু আব্দুল্লাহ আন্দলুসি, উনি স্পেন দেশে বাস করতো, স্পেন শহরে। ওই শহরের ভিতরে 100-র উপরে উনি খানকা তৈরি করছে। কতগুলি খানকা তৈরি করছে? 100-র উপরে। 100-র উপরে খানকা তৈরি করছে। শিবলি নোমানি, আব্দুল কাদের জিলানী, এদের পীর ছিল এই লোকটা। 450 সাথীদেরকে নিয়ে, 450 ওনার মুরিদদেরকে নিয়ে উনি স্পেন শহরে থেকে মক্কা শরীফে হজ করার জন্য চলে আসে। কতগুলি লোক নিয়ে? 450 লোক নিয়ে হজ করতে চলে আসে। হজ করতে চলে আসলে, ও আমার দরদিরা রে, কাবা দুনিয়া দেখলিলে আজগরা 100,000 কাবা এক দিল বেহতেরাজ কাবারার দন্তা জাল্লিনি ফজত ইফয়োজ আজ ফাইজে ইব্রাহিমে বু। ও আমার দরদিরা রে, 450 সাথীদেরকে নিয়ে হজরে আসওয়াদ নামক জায়গায় আসার পরে দেখে 25 জন যুবক আর 25 জন যুবতী, তাদের শরীরে কোনো কাপড় নেই, বিবস্ত্র। তারা নাচ গান করতেছে, শরাব পান করতেছে। আর শরাব পান করতেছে, নাচ গান করতেছে, জিনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী এবং শিবলি নোমানী বলেন, ও আমার বিশ্বাস হুজুর, আপনি চলেন যাই, এদের কাছে দিনের দাওয়াত দিয়ে আসি। আবু আব্দুল্লাহ আন্দলুসি বললেন, ওরা তো খ্রিস্টান, ওদের কাছে কেন দাওয়াত দিব? বলে, হুজুর, ওরা দিনের দাওয়াত মানুক চাই না মানুক, আমাদের তো দায়িত্ব ওনাকে, ওদেরকে দাওয়াত দেওয়া। চলেন যাই। সঙ্গে সঙ্গে আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, না, আমি ওদেরকে দাওয়াত দিতে যাব না। আমি কি ওদের কাছে দাওয়াত দিতে যাব? উনি
দাওয়াত দিতে তো গেলেনি না, বরঞ্চ মুখের ভিতর থেকে থুতু বের করে উনি থুতু নিক্ষেপ করলেন, থুতু ফেললেন। থুতু ফেলার পর উনি রাস্তায় যাইতেছে, কিছু দূর যাওয়ার পর দেখে এমন সুন্দর তরুণী যুবতী মেয়ে, যে মেয়েটা এত সুন্দর, এই মেয়েটাকে দেখে বলতেছে, এই তোমার নাম কি? বলে আমার নাম আজবেলা। তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম বাদশাহ রিচার্ড, আমরা জাতে খ্রিস্টান। আবু আব্দুল্লাহ আন্দোলিসি বলে, আজবেলা আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে আপনি আমাকে বিয়ে করবেন? বলে হ্যাঁ। বলে আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি আপনাকে মত প্রকাশ করতে পারি না, যেহেতু আমার বাবা আছে, আমার বাবার কাছে আপনাকে বলতে হবে। ওনার বাবার কাছে, বাবাজি কথা কয় না বাবাজি, বেশ, ও আমার দরদি আরে, সঙ্গে সঙ্গে বাদশাহ রিচার্ডের বাড়িতে চলে যায়। বাদশাহ রিচার্ডের কাছে চলে গেলে বাদশাহ রিচার্ড বলে, তোমার নাম কি? বলে আমার নাম আবু আব্দুল্লাহ আন্দলুসি। বলে আমি তো জানি একজন আবু আব্দুল্লাহ আন্দলুসি আছে, তিনি মুসলমানের ইমাম, কমপক্ষে 16 লক্ষ হাদিস তার মুখস্থ, আল্লাহর কোরআন মুখস্থ। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলে, কোন খ্রিস্টান ইহুদি নাসারারা এখনো যদি বড় বড় কোন আলেমকে পায়, তাদেরকে অনেক ইজ্জত করে, মহব্বত করে, তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য, বলে তাদেরকে কাদিয়ানি বানানোর জন্য কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করে। ওই জাতীয় অনেক মৌলবী বাংলাদেশে আছে, যারা কাদিয়ানিদের দালাল। ও আমার দরদিয়ারে, সাভারের আশুলিয়ায় 50,000 মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হয়েছে। শুধু তাই নয়, নীলফামারীতে 3টি গ্রামের লোকদেরকে তারা দাওয়াত দিয়ে, টাকা পয়সা, চাউল ডাউল দিয়ে তাদেরকে খ্রিস্টান বানাইছে। এই সংবাদ আমরা যখন পাইলাম, চকবাজার শাহী মসজিদের খতিব ইমরান মাজাহারিকে নিয়ে, আমরা আরো মসজিদের ইমামদেরকে নিয়ে পরামর্শ করে ট্রাক 4-5 ট্রাক বুঝাই করে চাউল এবং ডাউল এবং তেল, আমরা এগুলা কাপড় নিয়ে ওই নীলফামারীতে চলে যাই। নীলফামারীতে চলে গিয়ে তাদেরকে যখন বুঝাইলাম, তারা বলতেছে, হুজুর আমরা মুসলমান, দিনের দাওয়াত কোনোদিন পাই নাই, আর এমন অভাবের ভিতরে আমরা পড়ে গিয়েছিলাম, আমরা বুঝতে পারি নাই হুজুর, আজ থেকে আমরা তওবা করলাম, জিন্দেগিতে যদি না খেয়েও মরে যাই, খ্রিস্টানদের কোনো কিছু আমরা গ্রহণ করব না। ও আমার দরদিয়ারে, আবু আব্দুল্লাহ আন্দলুসিকে ইজ্জত সম্মান করে বলতেছে, বাদশাহ রিচার্ড, আমার মেয়ে আজবেলাকে তোমার কাছে বিয়ে দিতে পারি, একটা শর্ত। 3টা শর্ত আছে। বলে কি শর্ত? বলে 1 নম্বরে আমার যে শহরের পাল আছে, এই শহরগুলি তোমার রাখতে হবে, তোমার চড়াইতে হবে, তাদেরকে ওই মাঠের ভিতরে, চকের ভিতরে, ওই জমির ভিতরে, বন্ধের ভিতরে তাদেরকে খানা খাওয়াইতে হবে। 2 নম্বর, শরাব পান করতে হবে। 3 নম্বর, শুয়োরের গোশত তোমাকে খাইতে হবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, যে 3টা বলেছেন, প্রথম যে শর্ত, এই শর্তটা আগে আমি পালন করি। আব্দুল কাদের জিলানী সিদ্দিনুমানি রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর আপনি কি ওই হাদিসগুলি মনে নাই?
তোমাদেরকে চিনি না, আজগুলাকে যদি আমি না পাই আমি আমার জীবনটাই নষ্ট করে দিব। সঙ্গে সঙ্গে আবু আব্দুল আন্দলুসি সোর চালাইতে গেলেন। একদিন দুই দিন এরকম করতে করতে আব্দুল কাদের জিলানী আর শিবলি নোমানী হুজুরকে দেখতে গেলেন। বাদশাহ ইসাবের বাড়ির দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আবু আব্দুল্লাহ আন্দলুসি নামক কোন লোক আসেনি? দারোয়ান বলে, আন্দলুসিকে তারে তো চিনি না, তবে লম্বা দাড়িওয়ালা সুন্দর চেহারা একটা লোক রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোর চড়াইতেছে, দেখো ওই লোকটা তোমাদের আন্দলুসি নাকি? আব্দুল কাদের জিলানী শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি হুজুরের কাছে চলে গেছে। যাওয়ার পর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। যে মাথার ভিতরে রসুলের সুন্নতি টুপি শোভা পাইত, ওই মাথার ভিতরে খ্রিস্টানের সোর চড়ানো কেন দেখা যায়? ওই শরীরের ভিতরে আল্লাহর নবীর সুন্নতি জামার শোভা পাইত, ওই শরীরের ভিতরে খ্রিস্টানের সোর চড়ানো জামা সে গায়ে দিয়েছে। যে হাতের ভিতরে রসুলের সুন্নতি লাঠি ছিল, সেই হাতের ভিতরে সোর চড়ানো লাঠি দেখতেছে। বলে, হুজুর চলেন যাই। আপনি কি করতেছেন? বলে, আব্দুল কাদের জিলানী রে, শিবলি রে, তোরা চলে যা, আজগুলাকে যদি আমি না পাই আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তোরা চলে যা। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি দুইজন নদীর ভিতরে গোসল করে তারপর মসজিদের ভিতরে এসে 2 রাকাত নামাজ হুজুরের জন্য পড়ে উনি আল্লাহর কাছে কাঁদতেছে। আমার দরবারে একজনকে শুধু দিনের দাওয়াত দেওয়া না, তাকে যদি দিনের দাওয়াত দেওয়ার পরে তার জন্য 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করা যায়, সারা কালে জল দাও নারিকেল গাছে, সেও জল দান করে যতদিন বাসে। আমার দরবারে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার হুজুরকে আমাদের কাছে ফিরিয়ে দাও। দোয়া যখন করতেছে 39 দিন পার হয়ে গেছে। 40 দিনের দিন দাসীকে আবু আব্দুল্লাহ আন্দলুসি বলতেছে, ও দাসী তুমি শোনো, আমার আজবেলা কোথায়, আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে দাসী বলতেছে, আমি 1 গ্লাস শরাব নিয়ে আসছি তোমার কাছে, এই শরাব তুমি পান করো। আর আজবেলাকে সুসজ্জিত করা হইতেছে, তাকে রূপচর্চা করানো হইতেছে, তাকে সাজানো হইতেছে, তুমি ওই দিনটি একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে এই দাসী আবু আব্দুল্লাহ আন্দলুসির সামনে মদের গ্লাসটা যখন দিছে, মদের গ্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে আবু আব্দুল্লাহ আন্দলুসি গ্লাসের দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়েছে, আল্লাহ 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 আল্লাহ। চিৎকার দিতে দিতে বেহুশ হয়ে গেছে। দাসী জিজ্ঞেস করে, আন্দলুসিরে শোন, ওই যে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিলি, আমরা যে আজবেলাকে সুন্দর করে সাজাইতেছি, আমাদের আজবেলার চাইতে তোমার ইল্লাল্লাহ বেশি সুন্দর নেই। আবু আব্দুল্লাহ আন্দলুসি বলে, দাসী তোর আজবেলার মতো লক্ষ লক্ষ নয় কোটি কোটি আজবেলাকে এক জায়গায় করলে আমার আল্লাহর মতো হবে না। উনি চিৎকার দিতে দিতে দৌড়াইতে দৌড়াইতে যে মসজিদ আব্দুল কাদের জিলানী বিশ্বাসের জন্য কান্নাকাটি করতেছে, ওই মসজিদের ভিতরে আবু আব্দুল্লাহ আন্দলুসি উপর হয়ে পড়ে গেছে। আজবেলা চলে আসছে। দাসীকে জিজ্ঞেস করে, দাসীরে আমার আবু আব্দুল্লাহ আন্দলুসি কই? বলে, আমি যখন বললাম
ও আবু আব্দুল্লাহ আন্দলুসি, তোমার আজগুলাকে সাজানো হইতেছে, তবে আমি গ্লাসের ভিতরে মদ নিয়ে আসছি, এটাতে তুমি একটু পান করো। বলে যখন গ্লাসের দিকে তাকাইছে, আল্লাহর নবীর ছবি আবু আব্দুল্লাহ আন্দলুসির কাছে চলে আসছে। বলে তখন বলে চিৎকার করতে লাগলো। আমি বললাম আমাদের আজবেলার চাইতে তোমার ইল্লাল্লাহ বেশি সুন্দর নেই। বলে বলে কাশিদি, বলে কোটি কোটি আজবেলার মতো মেয়েকে, কোটি কোটি আজবেলার মতো মেয়েকে এক জায়গায় করলে আমার ইল্লাল্লাহর মতো সুন্দর হবে না। এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে দৌড়াইতেছে আর চিৎকার দিতে দিতে এই দিকে চলে গেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসির কথা শোনার পরে আজবেলা বলতেছে, বাসিরা সুবহানাল্লাহ। আমার দরদিনে আমার মা বোনেরা খুব খেয়াল করে শোনো। আমি আর ছোট্ট একটি উপমা, এই উপমা দিয়ে আমার মূল কথার ভিতরে চলে যাব। মা একটু খেয়াল করো। একটা মহিলা, মা বোনের আসছে, আছে মা বোনের আসছে না? আছে। আমার তোমরা শোনো ভাইজান, মা বোনদেরকে মারবেন না, তাদেরকে যদি আদর করেন, তাদেরকে যদি সোহাগ দেন, সে পর্দায় থাকবে। তাকে যদি ভালোবাসা দেন, সে কোনোদিন অন্য জায়গায় যাইতে পারে না। কি দেখতে পাচ্ছি? ঠিক। আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেব বিয়ে করছে, আমার ভাবের ওজন বর্তমান ওজন কমপক্ষে 3.5 মণ। বুঝাইতে পারছি? যখন বিয়ে করাই 120 বড়ি স্বর্ণ আমি নিজ হাতে দিচ্ছি, আমি বিয়ে করাইছি। এভাবে সন্তান হচ্ছে, তার পক্ষে একটু দুটো নাই, একটু কষ্ট পারে না, অথচ কোটি কম না। বুঝাইতে পারছি? 3.5 লক্ষ টাকার দুধ 2 বছরে খাওয়াইছে। কত টাকার দুধ? 3.5 লক্ষ টাকার দুধ 2 বছরে খাওয়াইছে। পাশের বাড়ি ছেলে বিয়ে করছে, যে মেয়েটার বিয়ে করছে মেয়েরা কেটা, আল্লাহ কি করছে রহমতের দ্বারা 2টা যমজ সন্তান একসাথে দিছে। এই 2 যমজ সন্তানরে এই কেটকাটা লিকলিকে মেয়েটা স্বাস্থ্য ভালো না। এই মেয়েটা 3 থেকে 4 বেলা এই সন্তানদেরকে তৃপ্তি সহকারে দুধ খাওয়ায়। তারপরে মেয়েটার কাপড় পুরো ব্লাউজ বুকের কাপড়টা দুধে ভিজা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই, এই মেয়েটা 6 বছরে আপনাদের 6টা সন্তান দিল, 6টা ছেলে দিল। এই 6টা ছেলের যদি 3 লক্ষ টাকার করে দুধ খাওয়াইতেন, কত টাকার দুধ লাগতো? কত? 318 লাখ টাকার দুধ লাগতো। আপনি বিনা পয়সায় ছেলেটারে লালন পালন করে দিল, তারপরও তারে শুধু গালিগালাজ করেন, বকাশকি করেন। খবরদার, কি ঠিক না বেটি? ঠিক। শুধু তাই নয়, রমজান মাস, আপনি তো রমজান আলী নাক ডাইকে ঘুমাই রয়েছেন। কি ঠিক না বেটি? ঠিক। আমার মা সেহরি রান্না করতেছে, সেহরি রান্না করে আপনারা খাওয়াইলো। শুধু তাই নয়, ইফতারের সময় আপনার জন্য আবার সুন্দর করে ইফতারি বানায়। কত পথ, কি ঠিক না বেটি? ঠিক। ইফতারি বানাইতেছে। বড় ছেলের বয়স 5 বছর, পিছনের দিক থেকে সে গলা জড়াই ধরছে। ছোট 3 বছরের ছেলে মার নিচ দিয়ে কাপড়ের ভিতর দিয়ে যায় দুধ খাইতেছে। তারপর আপনার ইফতারি বানাই আপনার সুন্দর করে খাওয়াইছে। কি ঠিক না বেটি? ঠিক। শুধু তাই নয়, একদল আছে বাড়িতে বুঝদার, রোজা রাখে নাই, এরকম আছে না? কাগজের নাবর দুপুর বেলায় 1 টিপ রান্না করার লাগছে, 1 টিপ দিছে। শুধু তাই নয়, 200-300 মণ ধান আপনি পাইছেন, একটা কাজের লোক রাখেন নাই। এই ধানগুলিরে সিদ্ধ শুকনো করে জায়গা পুইছে পরিষ্কার করে গোলার ভিতরে উঠেছে। কি ঠিক না বেঠি? ঠিক। শুধু তাই নয়, আপনার মুসুরি, কলাই, তারপরে গম, সরিষা, এগুলো সুন্দর করে উঠাইলো। আপনি বিদেশ গেছে, লাখ লাখ কোটি কোটি টাকার বাড়ির আপনার পাহাড় দিছে, দিছি কি দিছে না? দারণ লাগলেও তো 5,000 টাকা মাসে দিতে হইতো। তার চাইতে আরো বেশি উপকার করছে। কয়দিন পর পর
ওই যে কি জানি কয় চন্দ্রকোনা বাজারে আপনার নামে বিচার হইতে জুতার বাড়ি খাইতেন, সে জুতার বাড়ি খাওয়ার থেকে আমার মা আমার বলে আপনাকে বাঁচাই দিতে, ঠিক না ভাই? ঠিক। এত উপকার করার পরেও হিসাবে 30 থেকে 40,000 টাকা প্রতি মাসে আপনার কাছে বেতন পায়, কি পায় কি পায় না? বেতন তো দেয়নি নে। এত কষ্ট করার পর গায়ে সস্তাত্নি বলে কি কয় কাতি মাসে তোর বাবার বাড়ির থেকে 30,000 টাকা আনবি, কয় কি পায় না? কয় হাজার টাকা আনবি? 30,000 টাকা আনবি। সাইকেল দেওয়ার কথা ছিল, ক্যাব রেকর্ড দেওয়ার কথা ছিল, কিছু দেয় নাই। যদি না পারস কাতি মাসে ওইটারও ঠেলা দেয়, দেয় কি দেয় না? তোর তো তালাক দিবই, তোর মাইও তালাক দিন, যে কাজীতে বিয়া পড়াইছে তারও তালাক দিন। দেখছেন কি অবস্থা? আমার কাছে এক ছেলে আমার মাদ্রাসায় এসে কিছুদিন আগে কয় হুজুর একটা তাবিজ দেন। কয় কি হয়েছে? কয় 8 বছরে 9টা মেয়া দিছে আল্লাহ, হুজুর একটা তাবিজ দেন, যদি আতায় আল্লাহ কালে দেয়। আমি বললাম তিলকা আশারাতুন কামিলাতুন, তুই কি বিয়ে করার সম যৌতুক নিছ? কয় হুজুর 1 লক্ষ টাকা দিয়েছিলাম। তা আমি তো ভালোই তো করছো। তিলকা আশারাতুন কামিলাতুন, আশারা 10টা না দিয়ে আল্লাহ তারে ছাড়বো না। তো মেয়ে বলছে হ্যাঁ কিরকম? কয় হুজুর যখন খানা খাইতে বসে, ভাতের পাতিলের কাছে খানা খাইতে বসে, পাতিলার দিকে তাকাইলে আর মেয়ের দিকে তাকাইলে নির্ণয় করণ যায় না কোনটা আমার মেয়ে কোনটা পাতিল, একই মতো চেহারা। আমি বললাম তুই যে 1 লক্ষ টাকা যৌতুক আনছ, এইটা তোর গজব দুনিয়ার থেকে তোর আরম্ভ হয়েছে। কারণ যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করবে সে কুকুরের তাজা গোস্ত খাইলো, সে শহরের তাজা গোস্ত শ্বশুরের কুত্তের গু খাইলো। জোরে জোরে কন্যা হজুবিল্লাহ। আজ থেকে তোমরা কি এগুলি করা পারবা? তোমার বাবা যদি যৌতুক নিয়ে বিয়ে করাইতে চায়, খবরদার। হাবিবুর রহমান হুসাইফির সাথে কোয়াজে শুনছি কাঁচা কুত্তার গোস্ত খাওয়া পারব না, গু খাওয়া পারব না, আমি যৌতুক নিয়ে পারব না। আজ থেকে কে কে আছো যে কোন যুবক আছে যে যৌতুক নেবে না? কারণ আল্লাহর নবী বলেন লাকিয়াউমুল কিয়ামাতি লাহুল হাইওয়ানু ওয়া জানিল। আল্লাহর নবী বলেন যৌতুক নিয়ে যদি কেউ বিয়ে করে, যতদিন বিবির সঙ্গে মিলামেশা করবে ততদিন তার জিনার গুনাহ হইতে থাকবে। আল্লাহ কিয়ামতের দিন তারে জিনাখুর বলে ডাক দিবে। কোন যুবক আছো আজ থেকে যৌতুক নিয়ে বিয়ে করবে না? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার জবাব দেখে শিল্পপতি বানাই দাও, কোটি কোটি টাকার মালিক বানাই দাও। তুমি সবাই বলেন আমি আমিন। ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ মা, তোমাকে পক্ষে তো করলাম, এখন তোমাকে বিপক্ষে কিছু শোনা, তারপরে চাই দেওয়ার কথা আরম্ভ করতেছি, কি ঠিক না ঠিক? ঠিক। যেহেতু আমি বলছি আজকে একটা আলোচনা দীর্ঘক্ষণ হবে, কারণ যে আলোচনাগুলি সামনে হবে আমার বিশ্বাস আল্লাহর কোরআনের কথা। অবশ্যই আপনারা আমি যেভাবে আলোচনা আল্লাহ আমাকে করাবে, আমি যেভাবে মোতালা করে আসছি সেভাবে আপনারা শোনেন নাই, বলেন। আমি গঠন করে নিলাম, সার্চ করে নিলাম, তবে অনেকে অনেকক্ষণ যাবৎ বসছে, পেশাব আসতে পারে, এই কারণে তারা পেশাব করতে যায়, কি ঠিক না ঠিক? ঠিক। মঞ্চ নষ্ট করেন না, ও আমার দরদিনারে খেয়াল করেন। আল্লাহর বান্দি মাইকের সাউন্ডটা একটু বাড়াই দাও, শোনা কমে যাইতেছে লাগে আস্তে আস্তে। মাইকের আওয়াজ খুব সুন্দর আজকে, কি ঠিক না ঠিক? ঠিক। অনেক ভালো। আল্লাহ বলি ও আমার দরদিনারে, আমি বড় আলোচনার ভিতরে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি চলে যাব। আমার আলোচনা শেষ না করে কেউ যদি যান, আমার আলোচনাগুলি ফিরাই দিয়ে যাইতে হবে। লাইটওয়ালা যদি লাইট বন্ধ করে দেয়, মাইকওয়ালা যদি মাইক বন্ধ করে দেয়, গণতন্ত্রের দেশ, আমার ঠোঁটটা তারা ছিঁড়ে নিতে পারবে না, ঠিক নেবে ঠিক? না শুনে যদি চলে যান, আমি আল্লাহর কাছে মামলা দায়ের করবো, মাওলাবো। তারা আমাকে দাওয়াত দিয়ে আনার পর ওয়াদা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকে নাই। ও আমার দরদিন, একটি মেয়ে, উনার একটা মাত্র ছেলে, এই ছেলেটা বছরের পর বছর অসুস্থ থাকে। আল্লাহর কাছে মা দোয়া করলো, আল্লাহ তুমি যদি আমার সন্তানটাকে ভালো করে দাও, আমি 1 সপ্তাহ দুনিয়ায় থাকবো না, কবরে চলে যাব, কবরের জগতে থাকবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মার দোয়াকে কবুল করে
ওই ছেলেটাকে ভালো করে দিল। ভালো করে দেওয়ার পর মা তার মানতকে আর পুরা করে না, তার মান্যত আর পুরা করে না। সঙ্গে সঙ্গে মাকে স্বপ্নে দেখায়, তুমি তোমার মান্যত কেন পুরা করো না? ছেলেকে বলতেছে, বাবারে 12 বছর শুধু তুই অসুখী থাকস, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মাওলারে আমার সন্তানটারে তুমি যদি ভালো করে দাও, আমি 1 সপ্তাহ দুনিয়ায় থাকবো না। এখন আমি আমার সন্তানটা ভালো হয়ে গেছে, তুই ভালো হয়ে গেছিস, এখন আমার মান্যত পুরা করি না বিদায় ঘন ঘন আল্লাহ স্বপ্নে দেখাইতেছে। আজকে ওই গুরুস্থানে কবর খনন করে ওই কবরের ভিতরে আমারে শোয়াই দিয়ায় হামসুল আদর ফিক্রে আবায়ে তানকে বুত গিরেবানি বর্ণমি দরিয়াইনে সদর সজ দর্শকুন মুক্তিমানম সুবয়ে গুলদার গুরগে গোল হারকে দিদান মাইলে দাদাদ দর্শকুন বিনাদ মোরা। ও আমার দরদিরারে, ওই মহিলাকে কবর খনন করে ওনার ছেলে ওই কবরটার ভিতরে মাকে শোয়াইলো। মাকে কবরে শোয়াইয়ে উপরে বাঁশ দিয়ে দিল, বাঁশ দেওয়ার পরে ধারা দিল, চাটাই দিল, চাটাই দেওয়ার পরে উপরে মাটি পরিপূর্ণ যখন করে দিছে, মত কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইদিন কুল্লু নাসিন দাখিল ইয়া মানাদ সন্দরু মজদেমা দর হাকিকত মালিকে আরশে খোদা। আমার মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কবরের উত্তর পাশ দিয়ে একটা দরজা কেটে দিল। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব মনোযোগ। দরজা কবরের উত্তর পাশ দিয়ে আমার আল্লাহ দরজা কেটে দিল। দরজা কেটে দিলেন, ওই মহিলা কবর থেকে দরজার দিকে তাকাইয়া দেখে এত সুন্দর একটা দুনিয়া দেখা যায়, পুরা জিন্দিগিতে কোনোদিন এমন সুন্দর জগৎ সে দেখে নাই। কবর থেকে উঠে দরজা দিয়ে ওই ভিন্ন জগতে যখন চলে যায়, ওই দিনাজপুরে ভিন্ন জগৎ আছে, ঠিক নেবে ঠিক, ওই জায়গার ভিতরে আমি কিছুদিন আগে কুয়াকাটা থেকে ওয়াজ করে যখন ফরিদপুর ভাঙ্গা ওই জায়গায় নামি, কারণ তারপরে দিন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ওনার ছোট বোন, সেই ছোট বোনের একটা ছেলের নাম তার মাসুম, গুলশান বনানী কেন্দ্রীয় মসজিদের ইমাম ভাইজান আমাকে দাওয়াত করে ওই জায়গায় নিয়ে গেল। এমন সব কথা বললেন, বলে ভাইজান শামসুল হক ফরিদপুরি এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় একজন আলেম ছিল। 1908 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার পর বাড়িতে যখন আসে, বন্ধু বান্ধব অনেক খুশি, হাসতেছে। শামসুল হক ফরিদপুরিকে মা দেখে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। শামসুল হক ফরিদপুরি বলে, বাজান, শামসুল হক ফরিদপুরি বলে, মা আমি এমএ পাস করেছি ফার্স্ট ক্লাস, তুমি কি মা খুশি হইতে পারো নাই? শামসুল হক ফরিদপুরির মা বলে, বাজান রে, আমি যেদিন পরে গর্ভে রেখেছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ আমার দোয়াকে বোধহয় কবুল করে নাই, এই কারণে আমি কাঁদতেছি। বলে কি দোয়া? বলে আমি চিন্তা করেছিলাম আমার শামসু লেখাপড়া করে আমি মরে গেলে আমার জানাজা পড়াইবে। বাজান, এমন লেখাপড়াই তুমি করেছো, তুমি তো আমার জানাজার নামাজ পড়তে পারবে না। সঙ্গে সঙ্গে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ও আমার দরদিগারে শামসুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, মা তুমি কিছু টাকা দাও। মার কাছ থেকে 117 টাকা নিয়ে উনি এখান থেকে বলে 1450 কিলোমিটার দূর দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে যখন রওনা করে, কলিকাতায় বসিরহাটে যাওয়ার পর আল্লাহর একজন ওলি আল্লামা রুহুল আমিনের সঙ্গে তার পরিচয় হয়ে যায়। আল্লামা রুহুল আমিন নিজের মাথার টুপি দিয়ে দেয় আর বলে, বাজান রে, তোমার শরীর দিয়ে ইলমের গ্রাম আসতেছে। সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন উনি কত বড় আলিম, আপনাদের কিশোরগঞ্জের বিষয় কিন্তু কিশোরগঞ্জে একটা এলাকা আসতো, ওই এলাকার মানুষ ওনাকে ইজ্জত করছিল না। একটা গ্রামে
ইজ্জত করছিল না। ওই গ্রামের 3টা গ্রাম মিলে ওই জায়গায় কোনো বাড়িঘর নাই এবং ওই জমিনে কোনো ফসল হয় না, আজও পর্যন্ত আছে। আমি নাম শ্রী মাহফিল করি। আপনারা জানেন যদি মাদ্রাসা আছে না কিশোরগঞ্জ, নাম শুনছেন? আনোয়ার সাহেবের নাম শুনছেন না? উনি একটা মাদ্রাসা করছে নাম শ্রী, এই জায়গায় আমি আলোচনা করতাম, 3 বছর আলোচনা করছি। খুব খেয়াল করেন ভাই, এই রুহুল আমিন সাহেব কতবার আল্লাহ ছিল। এই ইন্ডিয়াতে 40,000 ছাত্রদের তাফসীর পরীক্ষা হয়েছিল, কোরআনের কারিমের তাফসীর। এই তাফসীর পরীক্ষার 40,000 ছাত্রদের মধ্যে এই রুহুল আমিন সাহেব 2য় স্থান অধিকার করে। 2য় হয়ে উনি মসজিদ করে বসে বসে কাঁদতেছিল যে আমার জীবনে কোনোদিন উর্দু কায়দা থেকে আরম্ভ করে আমি কোনোদিন কোনো সাবজেক্টে 99 পাইনি, 100তে 100 আমি পেয়েছি। আর আজকে আমি 80 নম্বর পাইলাম, 20টা নম্বর আমার নাই। 20 নম্বরের কারণে আমি সেকেন্ড হয়ে গেছি। আমি আমার মার কাছে কি যোগ দিব? আল্লাহ রুহুল আমিন সাহেব কাঁদতেছিল। কান্না করার পর চক্ষু বন্ধ করছে। চক্ষু বন্ধ করার পর স্যারের কাছে আসতে বলছে, স্যার 40,000 ছাত্রদেরকে ডাকান, আমি চ্যালেঞ্জ করলাম, আমি সেকেন্ড হই নাই, আমি একটু দেখতে চাই। স্যার সমস্ত ছাত্রদেরকে ডাকাইলেন। ডাকানোর পর বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটু দেখাইতে চাই। বলে তুমি দেখাও। সঙ্গে সঙ্গে উনি কি করলেন? চক্ষু বন্ধ করে উনি এই আয়াত পড়ে যখন একটা থাপড় দিছে, সঙ্গে সঙ্গে 40,000 ছাত্ররা যে পরীক্ষা দিয়েছিল এর মধ্যে 3,500 জিন ছাত্র ছিল। জিনেরা যত বড় আলেম হোক, কিন্তু সুরাজ জিনের কোনোদিন ওনারা তাফসীর করতে পারে না, তাফসীর লিখতে পারে না। তো একটা দুষ্ট জিন এই রুহুল আমিন সাহেবের সুরাজ জিনের তাফসীরের খাতা পরীক্ষার খাতার ভিতর থেকে ছিঁড়ে নিয়ে ওই জিনটা নিজের খাতার ভিতরে লাগাই দিয়ে এই জিনটা ফার্স্ট হয়েছিল। যে জিনটা নিয়ে ফার্স্ট হয়েছিল, সঙ্গে সঙ্গে ওই জিনটা ওই পরীক্ষার খাতা নিয়ে ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জায়গায় যখন উপস্থিত হয়ে গেছে, বলে খাতা হুজুর দেখেন। হুজুর খাতা নিয়ে দেখে যে রুহুল আমিন সাহেবের খাতা, এই পৃষ্ঠাটা ছিঁড়ে ওই জিনের পৃষ্ঠায় এই জিনে লাগাই দিছে। বুঝাইতে পারছি? এত বড় উনি ছিলেন। যাই হোক, আজকে তো আমাদের দেশে যদি ফার্স্ট ক্লাস ম্যাট্রিক পাস করে, যদি এ প্লাস পায়, এ প্লাস পাইলে বাবার কান্দে আর মার কান্দে না হাত দিয়ে পেপারের ভিতরে গাটা কাজ করে ফটো উঠায় যে আমাকে টুটুল ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। মানে প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার, মানে বাংলাদেশের সবচেয়ে বড় সুর হতে চায়। ঠিক না কি? তবে সব ইঞ্জিনিয়ার এক না। আমার সাবেক একটা ইঞ্জিনিয়ার আছে, নুরুদ্দিন হাজি সাহেব। ওনার মতো ভালো মানুষ দেখি নেই জিন্দিগিতে। একটা পয়সা ঘুষ খায় নাই। বলে আমার বাবা আমার জন্য 42 বিঘা জমি রেখে গেছে। এই 42 বিঘা জমি হাত বিক্রি করলে প্রায় 300 কোটি টাকা। হুজুর আমার বাবাই তো আমার কিন্তু কথা জমি রেখে গেছে। বাবা বলছে, বাদান রে তুই কোনোদিন ঘুষ খাইস না, কি জন্য খাবো? দেখছেন কি আছে কি নাই? ভালো মানুষ আছে কি নাই? ও আমার গুরুজন, কবরের ভিতর থেকে হেঁটে হেঁটে ভিন্ন জগতে গেলেন। অন্য একটা দেশ দেখা যায়, ওই দেশের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর দেখে, ও আমার মা বোনেরা রে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি এইটুকু না বুঝাইলে সামনের কথাগুলি আপনাদেরকে বোঝানো আমার কঠিন হয়ে যাবে। এই কারণে এই কথাটা বুঝাইতেছি। কবরের ভিতর দিয়ে গেলেন, দেখে এমন সুন্দর তরুণী তরুণী এক যুবতী মেয়ে দৌড়াদৌড়ি করতেছে, আর এই মেয়েটি গান গাইতেছে, নানান রঙের ফলমূল এই মেয়েটার কাছে আসতেছে আর খাইতেছে। একটা আপেল খাইতেছে, আর আপেল খাইতে খাইতে অর্ধেক আপেল খাওয়ার পরে 2য় কামড় যখন দিছে, ওই আপেলটা ফেটে সুন্দর তরুণ এক যুবক ওই মহিলার স্বামী ওই মেয়েটার গলা জড়ায় ধরছে। কবরের মহিলা ওই মেয়েটাকে জিজ্ঞেস করে, বলবে এমন কি আমল তুমি দুনিয়ায় করেছো যার দরুন এত নাজ নিয়ামত আল্লাহ তোমারে দিয়েছে? ওই কবরের মেয়েটি বলে, ও আমার মা, আমি তোমার কাছে সত্য কথা বলতেছি, আমার জীবনে নামাজ এবং রোজা আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। তবে আমার স্বামীর কথা মতো আমি চলতাম। আমার স্বামীর কথা ছাড়া কাউরে একটা টাকা দিতাম না, একটা লিপস্টিক রাখতাম না, একটা গয়না কোন পুরুষের কাছ থেকে রাখতাম না। স্বামীর কথা ছাড়া কোন
স্বামী কোথাও যদি যাইতো, আমি আমার স্বামীর জন্য এক লোটা পানি, একটা লরি আর একটা দড়ি উঠানের ভিতরে রাখতাম। বলে আমার স্বামী মাঠ থেকে কাজ করেছে, ওই দোকান থেকে বিজনেস করে এসে পানিটা আসবে, হাত পা ধোয়ার জন্য পানি লাগবে, এই জন্য পানি রাখতাম। আর বাড়িতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ভুল জানা নাই, কারণ নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না। আমার স্বামী যদি আমার কোনো ভুল পায়, তার যেন লাঠি খুঁজতে না হয়, ওই লাঠি হাতে নিয়ে যে রশি আমি রেখেছি, ওই রশি দিয়ে আমাকে বেঁধে আমাকে, তারপর আমার স্বামী আমাকে শাসন করবে। আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল। আমার স্বামীর দোয়ার কারণে আল্লাহ এত নাজ নিয়ামত আমার দিয়েছে। তবে একটা কথা বলি, বললে আমার ওই পায়ের মাঝখানের জায়গাকে হলিমান খাতা আমার দিহি জান্নাতান। আমার জীবনে আমার পায়ের দুই পায়ের মাঝখানের জায়গাকে আমি কোনোদিন অন্য পুরুষকে আমি দেখাই নাই। এই কারণে এত নাচ নেয়ামত আমার আল্লাহ আমাকে দিয়েছে। এটা সব কিছুই আমার স্বামীর দোয়া। ওই কবরের মহিলা বলেন, মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে দেখি ওর থেকে যেন বিশাল একটা পাখি এসে এই মেয়েটার কাঁধের উপরে বসলো, কাঁধের ভিতরে বাতাস করতে আরম্ভ করলো। বাতাস করতে করতে আমি জিজ্ঞেস করলাম কারণটা কি, বলে দুনিয়ায় থাকতে মাঝে মধ্যে আমি সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা হাসর, সূরা আমি তেলাওয়াত করতাম। কেউ যদি এই সূরাগুলি প্রতিদিন তেলাওয়াত করে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কিয়ামতের দিন, বিপদের দিন কোনো ছায়া থাকবে না। সেদিন এই সূরাগুলি লক্ষ লক্ষ কোটি কোটি পাখি হয়ে যারা এই কোরআন তেলাওয়াত করেছে এবং যারা করতে পারে নাই, কোরআন তেলাওয়াতকারীদেরকে সাহায্য করেছে, তাদেরকে সুপরামর্শ দিতে, তাদের উপরে সূরাগুলি পাখি হয়ে তারা ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কবরের মহিলা বলেন, আমি এই কথা শোনার পরে ওখান থেকে আর একটু সামনে চলে গেলাম। ও আমার মা বোনেরা রে, একটু খেয়াল করো মা, একটু গুরুত্ব দিয়ে কথাগুলি শোনো। ওই কবরের মহিলা বলেন, আমি যুবতী মেয়ের সঙ্গে কথা বলে আর একটু সামনে গেলাম। যাওয়ার পরে দেখি এমন এক মহিলা, সে উত্তপ্ত গরম টকবক টকবক বীজগুলি পোষগুলি বলে ফিকগুলি পোষগুলি টকবক টকবক করতেছে। তার ভিতরে হাবুডুবু খাইতেছে আর বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি জিজ্ঞেস করলাম, দুনিয়াতে এমন কি আমল তুমি করছো যার কারণে এত শাস্তি তোমার হইতেছে? ওই মহিলা বলে, বোন রে, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজানের রোজা ঠিক মতো রাখতাম, কিন্তু আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল না। আমার স্বামীর কথা মতো আমি চলতাম না। অন্যের বাড়ির বাজার সবাই দেখে স্বামীকে গালিগালাজ করতাম। আমার স্বামী যে কাপড়ে নিত, আমার স্বামী কষ্ট করে রুজি করে যে জিনিসে নিত, ওই জিনিসের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম না। শুধু তাই নয়, আমার স্বামী যদি মাঠ থেকে, বন্ধ থেকে, জমি থেকে কাজ করে বাড়িতে আসতো, সঙ্গে সঙ্গে স্বামীর আগে কোনো কথা বললে স্বামীর মুখের উপরে তর্ক আরম্ভ করতাম, স্বামীর সঙ্গে কথায় কথায় জবাব দিতাম। শুধু তাই নয়, আমার স্বামী একদিনকে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদছিল, বাবুরে তুই এই বিপদ থেকে আমার রক্ষা কর। আমার স্বামীর বদদোয়ার কারণে, আমার স্বামীর কথা আমি শুনতাম না, অবাধ্য থাকার কারণে এই অবস্থা আমার আরম্ভ হয়ে গেছে। তবে বললে তোমার কাছে একটা কথা বলি, তুমি তো 1 সপ্তাহ কবরে থাকবা, তারপরে দুনিয়ায় চলে যাইবা। দুনিয়ার ভিতরে আমার স্বামীর নাম আব্দুর রহমান, গ্রামের বাড়ি অমুক জায়গায়। আমার স্বামীকে ডেকে এনে বলবেন, আমার স্বামী যেন আমারে ক্ষমা করে দেয়, কেননা আমার স্বামী যদি আমাকে ক্ষমা না করে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে থাকবে। এই মহিলা, কবরের মহিলাটা বলে, আমি যখন এই মহিলার সঙ্গে কথা বলতেছি, এমন অবস্থায় দেখি দূর থেকে যেন বিশাল ফুলতলা একটা পাখি এসে এই মহিলার ঘাড়ের ভিতরে বসলো। বড় ঠোঁট দিয়ে মাথার ভিতরে এমন করে একটা আঘাত করলো, মাথাটা পাশ করে ফেটে গেল। আর ফেটে গেলে
দেখে আমি আর সহ্য করতে পারি না, আমি কবরে চলে আসি। কবরে চলে আসলে আমার দরদিরা কবরে যখন চলে আসে, ওই মেয়েটার ছেলে সে বলতেছে, আমার মা বলেছে 1 সপ্তাহ পরে তারে কবর থেকে উঠাইতে হবে। আমি মাকে কবর থেকে উঠাই নিয়ে আসি। হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। ওই ছেলে শোন, 1 সপ্তাহ আগে যে মাকে জিন্দা মাটি দিয়েছিস, ওই মা তো মরে পচে গেছে, গলে গেছে। এই মাকে আর উঠানো যাবে না, কারণ পরিবেশ নষ্ট হয়ে যাবে, গন্ধ ছড়াবে। বলে এই গন্ধের ভিতরে মহামারী লেগে এলাকার লোকগুলি মারা যাবে। বলে না, আমার মার ওয়াদ আমার পূরণ করতে হবে। ওই ছেলে কবর খনন করতেছে, কারণ নাম শোনা আদার ঠোকরে আদায় টানকে ভূত মিলে মানি পল্লবী দরিয়ায়। কিছু মানুষ মরে গেলে মরে যায়, কিছু মানুষ মরে গেলে ইন্তেকাল করে। মরা আর ইন্তেকালের ভিতরে পার্থক্য কি একটু শোনেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন ফেরাউনের ফেরারি আসামি ছিল, তখন উনি ওনার উম্মতদেরকে নিয়ে নীল দরিয়া পাড়ি দেওয়ার জন্য নীল দরিয়ার কিনারে গেছে। এমন অবস্থায় নদীতে গিয়ে দেখে কোনো নৌকা নাই, কোনো ঘুড়ি নাই, কোনো গুইদারা নাই, কোনো কিছু পারাপারের ব্যবস্থা নাই। এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের উম্মতগুলি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমাদেরকে ফেরাউনের মার খাওয়ানোর জন্য তুমি নিয়ে এসেছ, নাকি তারপরে মাদাইন নগরে নিয়ে যাইবা এই জন্য নিয়ে এসেছ? আর যদি মাদাইন নগরে নেওয়ার জন্য নিয়ে এসেছ, এই পারাপারের জন্য কোন নৌকা এবং ফেরির ব্যবস্থা, কোন খেয়ার ব্যবস্থা তুমি কেন করো নাই? এখন আমরা পার হব কিভাবে? যদি ফেরাউন চলে আসে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের ওই দলের ভিতরে একটা বুড়ি ছিল। এই বুড়ির বয়স ছিল 450 বছর। এই বুড়ি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি শোনো, তোমার 290 বছর আগে আল্লাহর একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিল। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে ওনার রাজ্যটা হাতির উপরে বসে ঘুরে ঘুরে যখন দেখতেছিল, এই কথাটা কেমন পায়ে যাচ্ছে ভাই, কথাটা পায়ে যাবেন, খুব সুন্দর লাগছে। আমার আমার অবস্থায় বলে তখন একটা লোক একটা পেয়ালায় করে একটা আপেল নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে বলতেছিল, ও বাদশাহ, তুমি তো এই দেশের বাদশাহ, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। বলে কি নিয়ে দেখা করতে আসছো? বলে আমি একটা কমলা, একটা আপেল তোমার জন্য এই পেয়ালায় করে নিয়ে আসছি। বাজারি হার কেরা দামা কাশিদে মদ জারি গরিবানা সুদরি একে পুরসি দাদা গম কর দফর জান কিয়া রোশন গুহার ধীরে বিরাজমান নমস রশিদা হাসদ के नार सीधा दूल्हा में गोरी उसुत कर गोरीदा गुप्त हाथे बरदरे खैरुल रा गुप्त हाथे बरदरे खैरुल रा जैसे पत्ते बरदरे खैरुल रा আমার দরবারে ওই ভিক্ষুক বলতেছে, আমি একটা আপেল নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, তাহলে আপেলটা যখন আমার জন্য নিয়ে আসছো, আমার কাছে দাও। ওই ভিক্ষুক বলে, আপেল তোমার কাছে দেওয়া যাবে না, তবে আপেলটা কত গ্রাম তুমি একটু নাকের কাছে দিয়ে দেখো। ইউসুফ আলাইহিস সালাম আপেলটা যখন নাকের কাছে দিতে, হযরত ইউসুফ আলাইহিস সালামের রূহ ওই আপেলের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ, খুব মনোযোগ। এখন মুসা আলাইহিস সালামকে ওই বুড়ি বলতেছে, ও মুসা, তুমি শোনো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তোমার 290 বছর আগে দুনিয়াতে আসছিল। সে দুনিয়া থেকে চলে গেলে ডায়মন্ড শহরে তাকে কবর দেওয়া হয়, মাটি দেওয়া হয়। সেই ইউসুফ আলাইহিস সালামের কবর এই নীল দরিয়ে ওই শহরটা ভাঙতে ভাঙতে ইউসুফ আলাইহিস সালামের কবর নদীর কিনারে আসছে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখা যায়। ও আল্লাহর পয়গম্বর মুসা, ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগে বলে গেছে, আমার ভাই মুসা যখন এই দেশ থেকে হিজরত করে মাদাইন নগরে চলে যাবে,
আলাইহিস কবর দুই জায়গায়, তাই হোক এটা আমার থাকতেছে না। মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস কবর থেকে ইউসুফ আলাইহিস আনতে গেছে, কবর খুঁজতেছে, কবর খুঁজতে খুঁজতে হযরত ইউসুফ আলাইহিস এই দেহ বের হয়ে গেছে। মুসা আলাইহিস ইউসুফ আলাইহিস শরীরে যখন হাত দিছে এটাকে আমসোনা তার পুত্রে আদায় কালকে গো ফিরে মানি করলো দুনিয়ায়। হযরত ইউসুফ আলাইহিস শরীরে হাত দেওয়ার পর দেখে ইউসুফ আলাইহিস জিন্দা শুয়ে রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস শরীরের রক্ত গুলি চলাচল করতেছে। কিছু মানুষ মরে গেলে মরে যায়, কিছু মানুষ মরে গেলে ইন্তেকাল করে। মরা আর ইন্তেকালের ভিতরে পার্থক্য কি? এই কথা বুঝে দিতে গেলে রাত্রি পার হয়ে যাবে, ওই দিকে আর যাব না। আমি এই মহিলার কথা বললাম, এই মহিলা কবর থেকে উঠলো, ওঠার পর বলে আমার ভাইজান আমার একটা কথা আপনারা শুনেন। অমুক গ্রামের আব্দুর রহমান নামে অমুক ব্যক্তি আছে কিনা, যদি থেকে থাকে ওই লোকটারে একটু আমার কাছে নিয়ে আসেন। সবাই অনেক খুঁজে লোকটারে নিয়ে আসলো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে মহিলা পায়ে ধরে বলে ভাইজান আপনার বিবির যে আজাব গজব হইতেছে আমি দেখে আসলাম, যদি আপনি ক্ষমা না করেন কিয়ামত পর্যন্ত আজাব হইতে থাকবে, আল্লাহ মাফ করবে না। আপনার পায়ে পড়ে ভাইজান আপনি আপনার বিবিকে ক্ষমা করে দেন। বলে ঠিক আছে, আমি আজ থেকে আমার বিবিরে ক্ষমা করে দিলাম। স্বামীকে যখন ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মহিলা ওই আযাবকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনারা একটু খেয়াল করেন, যেহেতু আমি যে আলোচনা করেছি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আর এদিক সেদিক কোথাও যাব না, খুব খেয়াল করে শুনেন। আইয়ুব আলাইহিস সালাম 4টে বিয়ে করেছিল। কয়টা বিয়ে? 4টে বিয়ে করেছিল। মালিকা, সালেহা, আলেয়া, বিবি রহিমা, 4টি মেয়েকে বিয়ে করার পর আইয়ুব আলাইহিস সালামের এত সম্পদ, 3জন বিবি আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে ও স্বামী ওই যে কুফানগর আপনার, ওই কুফানগরের ওই গ্রামটা আমাদের 3 বিবির নামে লিখে দেন। আইয়ুব আলাইহিস সালাম বলে না আল্লাহর পক্ষ থেকে নিষেধ, কেন না ওই কথাটাই আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ জানিয়ে দেয়, বলে মিন দিলাইন লাম তাস্তাকিবু মিন তরিকা ফাকাসালতা। আল্লাহর নবী বলেন বিবির কাছে বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, আর বেশি টাকা পয়সা দেওয়ার পর হিসাব চাওয়া যাবে না, কারণ যদি চাও হিসেব দিতে পারবে না। তুমি শাসন করতে চাইবে, আল্লাহর নবী বলে শাসন করে কোনো কাজ হবে না, কেননা খলিকত মিন জিলাইন তাদেরকে পাকা হাড় দিয়ে বানানো হয়েছে। লাম তাস্তাকিবু মিন তরিকা যদি সোজা পথে চালাইতে চাও ফাঁকা সারতাহা মটমটিয়ে ভেঙে যাবে, হয়তো বিষ খাবে, না হয় ফাঁস দিবে, না হয় অন্য পুরুষের সঙ্গে চলে যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আমি দিতে পারবো না। ও ভাইজান কি সুন্দর পান খাইতেছে, খুব ভালো লাগতেছে আমার, ওই যে আমার ভাইজান পান খাইতেছে। আল্লাহ খাওয়ালে পান, পান খেয়ে তার কথা মান, কি ঠিক না ঠিক? অনেক রায় হয়ে গেছে, একটু পান না খেলে তো ভালো লাগে নাকি? অনেক অনেক এলাকায় দেখি আবার মাঝে মধ্যে আবার চা খাওয়ায়, কিন্তু এলাকার লোক এতই ভালো যে বলতেছে যে আল্লাহর কাছে আজকে আমরা রুহের খোরাক নিতে আসছি, দেহের খোরাক আজকে 3 ঘন্টার জন্য বাদ দিয়ে দিলাম। কি ঠিক না ঠিক? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের 3জন বিবি তাদেরকে সম্পদ আইয়ুব আলাইহিস সালাম যখন লিখে না দিল, লিখে যখন দিল না, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান এই 3জন বিবির পিছনে লেগে গেল। খুব খেয়াল করেন, এই খুব খেয়াল। আইয়ুব আলাইহিস সালাম তার বিবিদেরকে লিখে দিলেন না, তখন ইবলিস শয়তান এই 3জন বিবির পিছনে লেগে গেল। ইবলিস শয়তান কয় আল্লাহ তোমার আইয়ুবকে এত সম্পদ তুমি দিয়েছো, এই সম্পদ যদি আইয়ুবের না থাকতো আইয়ুব তোমার ইবাদত কোনোদিন করতো না। আমার আল্লাহ বলে ইবলিস তুই কি বলতে চাস, কারণ গুপ্তে শয়তান মানজে আদম বেহতেরাম তাকে আমদ কাস্তে মালুম লাজিরম, যেহেতু তুই অভিশপ্ত তুই কি বলতে চাস, বলে তোমার আয়ুবকে পরীক্ষা করতে চাই। বলে তুমি পরীক্ষা করতে চাও, বলে ঠিক আছে। আমার আল্লাহ বলে শয়তানের আমার আয়ুবকে তুমি পরীক্ষা করবা অনুমতি দিলাম, কিন্তু আমি আল্লাহ আমার আয়ুবের 3টি জিনিস হেফাজত করবো। 1 নাম্বার